সিটি করোনারি অ্যাঞ্জিওগ্রাফির ক্ষেত্রে হার্টবিট যদি বেশি থাকে সেটা কিন্তু একটা সমস্যার বিষয় হয়ে দাঁড়ায়। তবে এখনকার জেনারেশনে যেগুলো অ্যাডভান্সড মেশিন বা যে ক্ষেত্রে আমরা এআই টেকনোলজির সাহায্যে করি, সেক্ষেত্রে কিন্তু 384 স্লাইস বা 256 স্লাইসে এই সমস্যাটা অনেকটাই কিন্তু কাটিয়ে উঠতে পারা গেছে। নমস্কার, আমি তিথি। সোনোস্ক্যান এআরে আপনাদের সকলকে স্বাগত। আজকের গুরুত্বপূর্ণ আলোচনা হলো কার্ডিয়াক সিটি অ্যাঞ্জিওগ্রাম এবং কনভেনশনাল ইনভ্যাসিভ করোনারি অ্যাঞ্জিওগ্রাম। এই দুটির মধ্যে পার্থক্য কী এবং কার্ডিয়াক সিটি অ্যাঞ্জিওগ্রামের সুবিধা কী কী সেই বিষয়ে আমরা বিস্তারিত জানব। আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডক্টর দেবপ্রিয় মণ্ডল। উনি ডিএনবি কার্ডিওলজি ফ্যাকাল্টি। আমাদের স্টুডিওয় আপনাকে স্বাগত স্যার। স্যার, সবার প্রথমেই জানতে চাইব এই অ্যাঞ্জিওগ্রাফি আসলে কি? নমস্কার দর্শক বন্ধুদের, প্রথমেই শুভেচ্ছা জানাই। দেখো, অ্যাঞ্জিওগ্রাফি নিয়ে আমরা আজকে আলোচনা করব। অ্যাঞ্জিওগ্রাফি বহুকাল ধরে আমরা জেনে আসছি, যেটা হার্টের একটা খুব বেসিক গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা, যেখান থেকে আমরা হার্টের ভেতরে যে শিরা বা ধমনী যাই বলো, যেটা দিয়ে আমাদের হার্টের ভেতর রক্ত চলাচল হয় বা সঞ্চালন হয়, সেটাকে দেখবার একটা পরীক্ষা। এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা জানি যে সিটি অ্যাঞ্জিওগ্রাফি বলেও একটা কিন্তু পরীক্ষা হয়, এবং সিটি অ্যাঞ্জিওগ্রাফি এবং কনভেনশনাল ইনভেসিভ করোনারি অ্যাঞ্জিওগ্রাফি, যেটা তুমি আমাদের একটু আগে বলছিলে, তার মধ্যে বেসিক ফাংশনালিটি বা ইম্পর্টেন্স দুটোরই সেম, কিন্তু দুটোর ইউজেজ বা দুটোকে কিভাবে কোথায় ব্যবহার করবে সেই দুটো কিন্তু একদম আলাদা, এবং দুটো ক্ষেত্রেই কিন্তু দুটোর জায়গা খুব প্রিসাইজ। অর্থাৎ আমরা সিটি অ্যাঞ্জিওগ্রাফি কাকে করব এবং করোনারি অ্যাঞ্জিওগ্রাফি কাকে করব, দুজন কিন্তু আলাদা আলাদা পেশেন্ট প্রোফাইল। আচ্ছা, তো এই ক্ষেত্রে দুটোর মধ্যে পার্থক্যটা ঠিক কোথায়? মানে এই যে আমি বললেন যে সিটি অ্যাঞ্জিওগ্রাফি কাকে করব এবং কনভেনশনাল অ্যাঞ্জিওগ্রাফি আমরা কাকে করব, তো আগে যে কনভেনশনাল অ্যাঞ্জিওগ্রাফি হতো সেটা কিভাবে করা হতো সাধারণত? না, দেখো, কনভেনশনাল অ্যাঞ্জিওগ্রাফি এখনও করা হয়। এই টেস্টটা এখনও ভ্যালিড, এবং এটাই একমাত্র টেস্ট যেটা হার্টের মধ্যে ব্লকেজ এক্স্যাক্টলি কত পার্সেন্টেজ আছে সেটাকে বোঝায়। এবার ধরো আমার ওপিডিতে 100 জনের মধ্যে হয়তো 50 জনের বুকে ব্যথা হচ্ছে, বা 50 জন বুকে ব্যথা নিয়ে আসছে। এই 50 জনের মধ্যে হয়তো 5 জনের অ্যাকচুয়াল হার্টের মধ্যে কোনো ব্লকেজ থাকবে, বাকি 45 জনের হয়তো হার্টের মধ্যে কোনো ব্লকেজ নেই, বা থাকলেও অল্প পরিমাণে আছে, অর্থাৎ যেগুলোকে আমরা বলি যে অবস্ট্রাকশনটা সিগনিফিকেন্ট নয়। আচ্ছা, এখন এমতো অবস্থাতে তোমাকে কোনো একটা টেস্ট করতে হবে, যে টেস্টটা করলে তুমি বুঝতে পারবে যে আছে না নেই, তাই না? তাহলে একটা এক্সাম্পল আমি ধরে নিই। একজন 40 বছর বয়স্ক একজন মানুষ আমার ওপিডিতে এসছেন, যিনি স্মোকিং করেন বা আগে করতেন, এবং ওনার লাইফস্টাইল খুব খারাপ। ওনার হয়তো ফ্যামিলিতে কারোর একজনের হার্ট অ্যাটাক হয়েছে, এবং উনি জানতে চাইছেন যে আমার হার্টের ভেতরে ব্লকেজ আছে কিনা। কেন জানতে চাইছেন? কারণ ওনার হয়তো 1 মাস ধরে বা 3 মাস ধরে একটা বুকের মধ্যে কষ্ট হচ্ছে, সেটা যাই কষ্ট হোক, সেটা বুকে ব্যথাও হতে পারে, শ্বাসকষ্ট হতে পারে, বুক ধড়পড় হতে পারে, বুকের মধ্যে চাপ সৃষ্টি হতে পারে, ভয় পেতে পারেন, ঘাম হতে পারে, বা অনেকগুলির সংমিশ্রণ হতে পারে। এমতো অবস্থাতে তুমি হয়তো দেখলে যে ইসিজি বা ইকোতে বা টিএমটিতে, ট্রেডমিল টেস্টে সেরকম কিছু আসছে না। তাহলে এমন একটা টেস্ট তোমাকে করতে হবে, যে টেস্ট করলে তুমি পেশেন্টকে চোখে আঙুল দিয়ে দেখাতে পারবে যে হার্টের ভেতরে ব্লকেজ আছে না নেই। এই জায়গায় দাঁড়িয়ে সিটি করোনারি অ্যাঞ্জিওগ্রাফিকে আমরা বলি স্ক্রিনিং টেস্ট। কাকে স্ক্রিন করছি আমরা? আমরা করোনারি আর্টারি ডিজিজ, অর্থাৎ ভেতরে কোনো চর্বি জমেছে কিনা, রক্তনালীর মধ্যে রক্ত সঞ্চালন হচ্ছে কিনা, সেটা দেখবার জন্য একটা টেস্ট। সেই হিসেবে আমরা সিটি করোনারি অ্যাঞ্জিওগ্রাফিকে কিন্তু আজকের দিনে একটা এক্সেলেন্ট ইনভেস্টিগেশন অফ চয়েস অ্যাজ আ স্ক্রিনিং টেস্ট আমরা ধরে নিয়েছি। আচ্ছা, তো এই যে স্ক্রিনিং টেস্ট যেটার কথা আপনি বললেন, কনভেনশনাল অ্যাঞ্জিওগ্রাফিটা কি এর পরে, মানে যখন দেখা যায় যে কিছু একটা হার্টের সমস্যা হয়েছে তারপরে করানো হয়? এবার আসি কনভেনশনাল অ্যাঞ্জিওগ্রাফিতে যেটা আমরা করে থাকি। আমরা বলতে আমি নিজে কার্ডিওলজির ইন্টারভেনশনাল কার্ডিওলজির লোকজন যারা করে থাকেন, তারা সেটা হচ্ছে আগেকার দিনে কুঁচকি দিয়ে বা পায়ের একটি শিরা দিয়ে একটা ক্যাথিটার যেত, এখন সেটা বেশিরভাগ ক্ষেত্রে হাতের মধ্যে দিয়ে হয়।
এবং সেটা সাধারণত সাধারণ মানুষের মধ্যে যেটা প্রচলিত, যেটা একটা ইনভেসিভ জিনিস, ইনভেসিভ অর্থাৎ শরীরের মধ্যে একটা ক্যাথেটার যায় বা সেই ক্যাথেটারটা হার্ট অবধি পৌঁছয় এবং সেটা নিয়ে মানুষের মধ্যে একটা ভীতি সঞ্চালন হয় যে ওটা গেলে কিছু ক্ষতি হবে কিনা বা ওটা ছাড়া অন্যভাবে কিছু দেখা যাবে কিনা। তো আমি তাহলে সেক্ষেত্রে ইনভেসিভ করোনারি অ্যাঞ্জিওগ্রাফি তাদেরই সাজেস্ট করি যাদের দেখে, কথা শুনে বা প্রিলিমিনারি ইনভেস্টিগেশন করে আমার মনে হয় যে এদের মধ্যে ব্লকেজ থাকার সম্ভাবনা খুব বেশি। আচ্ছা, তার মানে কি একজন 65 বছরের মানুষ যার 6 মাস ধরে একটা বুকে ব্যথা হচ্ছে, হাঁটতে গেলে ব্যথাটা বাড়ে, উনি ডায়াবেটিক, ওনার ব্লাড প্রেশার বেশি, কোলেস্ট্রলের বহুদিন ধরে ওষুধ খান, তার মানে আমি ধরেই নিতে পারি যে এনাদের ভেতরে কিন্তু ব্লকেজ থাকবে। সেক্ষেত্রে আমি কিন্তু সিটি করোনারি অ্যাঞ্জিওগ্রাফি না করিয়ে সরাসরি কনভেনশনাল অ্যাঞ্জিওগ্রাফি করতে পারি। তাতে সুবিধে কি, সিটি অ্যাঞ্জিও এবং কনভেনশনাল অ্যাঞ্জিও দুটোই কিন্তু রেডিয়েশন লাগে, রেডিয়েশন মানুষের শরীরে রেডিয়েশন দেওয়া হয়, দুটোতেই কন্ট্রাস্ট অর্থাৎ একটা ডাই দেওয়া হয় যে ডাইটা শরীরের মধ্যে যায় এবং ধমনীগুলোকে ওপ্যাসিফাই করে, অর্থাৎ সেটাকে এক্স-রে মাধ্যমে দেখতে সাহায্য করে। সিটি স্ক্যান বেসিক্যালি একটা এক্স-রে, একটু অ্যাডভান্সড এক্স-রে আর কি। তো সেক্ষেত্রে আমি যখন বুঝবো যে একজন পেশেন্টের ব্লকেজ থাকার সম্ভাবনা বেশি, সেক্ষেত্রে আমি তাকে দুটো টেস্টের মাধ্যম দিয়ে পাস করাবো না, যে কোনো একটা টেস্ট আমি সিলেক্ট করবো আর কি। এবং সেই টেস্টটা অবভিয়াসলি আমার কনভেনশনাল অ্যাঞ্জিওগ্রাফি, যেটা বেশি কার্যকারী এবং যেটার থেকে আমি ডিসিশন নিতে পারবো। ডিসিশনটা কি, আমি কনভেনশনাল অ্যাঞ্জিওগ্রাফি করলে পার্টিকুলারলি একটা পার্সেন্টেজ আমি বলতে পারি যে আপনার লেফট অ্যান্টিরিয়র ডিসেন্ডিং আর্টারিতে 70% ব্লকেজ আছে, অর্থাৎ আপনাকে এই মুহূর্তে অ্যাঞ্জিওপ্লাস্টি না করলেও চলবে। কিন্তু সিটি করোনারি অ্যাঞ্জিওগ্রাফিতে কিন্তু আমরা একটা রেঞ্জ বলি, কারণ সেটা এক্স্যাক্টলি প্রিসাইজ নয়। তো সেই জন্য ডিসিশন নেওয়ার জন্য কিন্তু কনভেনশনাল অ্যাঞ্জিওগ্রাফিটারই ইম্পর্টেন্স আছে বা গুরুত্ব আছে। স্যার, পার্থক্যগুলো আমরা খুব সুন্দরভাবে বুঝলাম, কিন্তু কি কি সুবিধার ক্ষেত্রে মানুষ এই কার্ডিয়াক সিটি করাবেন? তাহলে দেখো, খুব সুবিধা করে যদি আমি মানে সিম্পলভাবে বলতে চাই, তাহলে কার্ডিয়াক সিটি অ্যাঞ্জিওগ্রাফি আমি কাদের করাবো? প্রথম যেটা হবে সেটা হচ্ছে কার্ডিয়াক রিস্ক স্ট্র্যাটিফিকেশন। তাহলে আমাকে যদি কোনো পেশেন্টকে বলতে হয় যে আপনার হার্ট অ্যাটাকের রিস্ক কতটা, তাহলে আমাকে কিন্তু সিটি করোনারি অ্যাঞ্জিওগ্রাফি করে আমি বলতে পারি যে আপনার ভেতরে কোনো ব্লকেজ আছে কিনা, বিশেষ করে যারা খুব একটা সিমটোম্যাটিক নন, এক নম্বর। 2 নম্বর হচ্ছে পেশেন্টরা যারা কনভেনশনাল অ্যাঞ্জিওগ্রাফি করতে একদমই চান না। কিছু পেশেন্ট থাকে যারা ভয় পান বা যারা একদমই ইনভেসিভ জিনিসটা নিয়ে প্রথমেই করতে চাইছেন না, দেখতে চাইছেন যে সত্যি সত্যি আছে কি নেই। সেক্ষেত্রে কিছু পেশেন্টকে কিন্তু আমরা প্রথমে সিটি অ্যাঞ্জিওগ্রাফি করতে পারি। এছাড়া কিছু টেকনিক্যাল ব্যাপার আছে, যেমন যাদের হার্টে বাইপাস সার্জারি হয়েছে, বাইপাস সার্জারিতে আমরা জানি যে হার্টের ভেতরে গ্রাফট দেওয়া হয়, করোনারি আর্টারি বাইপাস গ্রাফট। সেই গ্রাফট ঠিক আছে, তার মধ্যে রক্ত সঞ্চালন হচ্ছে কিনা, যেগুলোকে আমরা বলি গ্রাফট পেটেন্সি, সেইটা দেখবার জন্য কিন্তু সিটি অ্যাঞ্জিওগ্রাফি খুব ভালো ইনভেস্টিগেশন। হ্যাঁ, তো সেক্ষেত্রে সিটি অ্যাঞ্জিওগ্রাফি একটা সোজা ইনভেস্টিগেশন, যেখানে পেশেন্টকে ভর্তি হতে হয় না, যেখানে পেশেন্টকে বেশিক্ষণ সময় দিতে হয় না, যেখানে পেশেন্টরা খুব একটা ভয় পাওয়ার জায়গা নেই, ব্লিডিং বা হাত ফুলে যাওয়া বা পা ফুলে যাওয়া যে সম্ভাবনাগুলো 1% হলেও থাকে ইনভেসিভ করোনারি অ্যাঞ্জিওগ্রাফিতে, সেই সমস্যাগুলো থাকে না। এবং সর্বোপরি পেশেন্টকে কিন্তু মোটামুটি আধ ঘন্টার মধ্যে বাড়ি ছেড়ে দেওয়া হয়। কিছু ক্ষেত্রে আমরা অ্যাঞ্জিওগ্রাফি করে একটু রাখি পেশেন্টকে, এক্ষেত্রে কিন্তু রাখার প্রয়োজন পড়ে না। তাহলে এক কথায় বলতে গেলে সিটি অ্যাঞ্জিওগ্রাফি কম্প্যারেটিভলি ইজি ইনভেস্টিগেশন টু পারফর্ম, অর্থাৎ আমার কাছে ওপিডিতে পেশেন্ট এলে তাকে যদি আমি বলি যে একটা সিটি অ্যাঞ্জিওগ্রাফি করান, সে কিন্তু নিশ্চিন্তে করাতেই পারে। কি ক্ষেত্রে করা যায় না সেটা আমি পরে বলবো, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু সিটি অ্যাঞ্জিও খুব চটজলদি করা যায়। স্যার, আমরা জানি যে প্রতিটা ক্ষেত্রেই যেমন কিছু ভালো দিক থাকে, সেরকম কিছু সীমাবদ্ধতা থাকে। তো এই টেস্টের ক্ষেত্রে, সিটি অ্যাঞ্জিওগ্রাফির ক্ষেত্রে কি কি সীমাবদ্ধতা আমরা দেখতে পাই? দেখো, খুব ভালো প্রশ্ন করেছো। কিছু পেশেন্টদের ক্ষেত্রে কিন্তু আমরা লিমিটেশন পাই। লিমিটেশন মানে পেশেন্ট আসছে, পেশেন্টে বেশিরভাগ ক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রে আমরা বেশি পাই যে সাধারণ বা বেসলাইন হার্ট রেটটা একটু বেশি। সিটি করোনারি অ্যাঞ্জিওগ্রাফি করার ক্ষেত্রে কিন্তু আপনার হার্ট রেট সবসময় 60 থেকে 70-র মধ্যে থাকলে সব থেকে ভালো,
70-এর উপরে হার্ট রেট উঠে গেলে কিন্তু একটু অসুবিধা হয়। তার কারণ সিটি স্ক্যান আপনার একটা পার্টিকুলার স্পিডে রোটেশন হয় আর কি। যত হার্ট রেট বাড়বে তত কিন্তু ছবির যে ইমেজ কোয়ালিটি কিছুটা হলেও ফল করে, অর্থাৎ একটু খারাপের দিকে যায়। এখন আপনার যদি সিটি স্ক্যান 512 স্লাইস হয় বা 256 স্লাইস হয়, সেক্ষেত্রে কিন্তু এই ব্যাপারটা অনেকটাই কাটানো যায়, কারণ মেশিন এতটাই ক্ষমতাশালী বা পাওয়ারফুল যে ওই ব্যাপারটাকেও নেগেটিভ করে দেয় বা কম্পেনসেট করে আর কি। কিন্তু সচরাচর জেনারেলি একজন পেশেন্টের হার্ট রেট যদি 60 থেকে 70-এর মধ্যে না থাকে, তাহলে কিন্তু তুমি ভালোভাবে সিটি স্ক্যানের ছবি নিতে পারবে না, কারণ ছবিটা ভালো আসবে না, এবং যে কারণে করছো সেই পার্টিকুলার জায়গাটাই নষ্ট হয়ে যাবে। যে তুমি ব্লকেজ বলতে পারবে না। বা বয়স্কদের ক্ষেত্রে তুমি একজন 75 বছর বয়সের ভদ্রলোককে যদি বলো যে আপনি একটা সিটি স্ক্যান করিয়ে নিয়ে আসুন, সেক্ষেত্রে কিন্তু তোমার সিটি স্ক্যানের রিপোর্ট ভালো হবে না, কারণ ক্যালসিয়াম জমবার একটা টেন্ডেন্সি হবে, এবং অতিরিক্ত ক্যালসিয়াম জমে থাকলে কিন্তু হার্টের ভেতরে এক্স্যাক্টলি পার্সেন্টেজ কত বা ব্লকেজ আছে কি নেই সেটা বোঝা যায় না। 3 নম্বর, যেটা কনভেনশনাল অ্যাঞ্জিওগ্রাফি বলো বা সিটি স্ক্যানই বলো, দুক্ষেত্রেই প্রযোজ্য, ক্রিয়েটিনিন বেশি থাকলে অর্থাৎ 1.5-এর বেশি থাকলে কিন্তু ডাক্তারের সাথে আগে পরামর্শ করে তবেই করা যাবে এটা। কারণ কন্ট্রাস্ট বা ডাই যেটা দেওয়া হয় সেটা কিডনির মাধ্যমে শরীর থেকে বেরোয়, সেক্ষেত্রে কিন্তু করা যাবে না। এবং খুব রেয়ারলি কিছু কিছু মানুষের কিন্তু কন্ট্রাস্ট হাইপার সেন্সিটিভিটি থাকে, সেটা বেশিরভাগ ক্ষেত্রেই আমরা জানি না, এবং সেটাকে ফেস করতে হয় অন টেবল। কারোর যদি কোনো পার্টিকুলার খুব অ্যালার্জি থাকে তাহলে সেটা আগেই ডিসক্লোজ করতে হবে বা বলতে হবে আর কি। আর সেই অনুযায়ী আমরা কিন্তু তার প্রতি প্রোফাইল্যাক্সিস বা তার আগে একটা কিছু মেজার নেব যাতে সেটা না হয়। আচ্ছা, এই সীমাবদ্ধতাগুলি সাধারণত দেখা যায়, তো সেই ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিয়ে আমরা এই টেস্টগুলি করাতে পারি। আপনার যে আলোচনা এবং সুবক্তব্য, তাতে আমরা খুব স্পষ্টভাবে এটা বুঝতে পারলাম যে কার্ডিয়াক সিটি অ্যাঞ্জিওগ্রাম এটা প্রথম স্ক্রিনিংয়ের ক্ষেত্রে খুবই উপযুক্ত এবং কার্যকারী। আপনাকে অনেক অনেক ধন্যবাদ স্যার, এত সুন্দরভাবে পুরো বিষয়টাকে বোঝানোর জন্য। আশা করি আমাদের দর্শকেরাও খুবই উপকৃত হবে। থ্যাংক ইউ। আজকের আমাদের আলোচনার বিষয় ছিল কার্ডিয়াক সিটি অ্যাঞ্জিওগ্রাম এবং কনভেনশনাল অ্যাঞ্জিওগ্রাম, এই দুটির মধ্যে বেসিক পার্থক্য এবং এই দুটির ক্ষেত্রে সুবিধা কী কী আছে, এই বিষয়ে আমরা বিস্তারিত জানলাম। আমাদের সাথে উপস্থিত ছিলেন বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডক্টর দেবপ্রিয় মণ্ডল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং এই ধরনের ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। নমস্কার।